অভিনন্দিতা মহান্তি, সুদেশনা মুখার্জি এবং সম্প্রীতি মাহাতো, চারজনকে মঞ্চে আসতে আমরা অনুরোধ করছি। মল্লিকা মণ্ডল, অভিনন্দিতা মহান্তি, সুদেশনা মুখার্জি এবং সমাপ্তি মাহাতো। একটু আগে আপনারা শুনলেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন বর্দি, তিনি 2 লক্ষ টাকা দিয়েছেন মেয়েদের শিক্ষার বিস্তারের জন্য। যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে এরকম 4 জন মেয়ে এবং উচ্চ মাধ্যমিকে যারা সফল হয়েছে এরকম মেয়েদেরকে আমরা পুরস্কৃত করি এই অর্থ থেকে। এই 4 জনকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। মল্লিকা মাহাতো, মল্লিকা মণ্ডল, মাফ করবেন, মল্লিকা মণ্ডল, অভিনন্দিতা মহান্তি এবং সুদেশনা মুখার্জি, সমাপ্তি মাহাতো, 4 জনে চলে এসো। এদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেবেন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর এবং পরিষদীয় দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী সঞ্জারানী টুডু মহোদয়। চারুবালা স্মৃতি পুরস্কার, চারুবালা স্মৃতি পুরস্কার মাধ্যমিকের প্রথম এবং উচ্চ মাধ্যমিকের প্রথম প্রাপিকা মল্লিকা মণ্ডল এবং সুদেশনা মুখার্জি। মল্লিকা মণ্ডল এবং সুদেশনা মুখার্জি এদেরকে পুরস্কৃত করবেন পুরুলিয়া জেলা পরিষদের মাননীয় সহকারী সভাধিপতি শ্রী সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়। তাকেও আমরা সামনে আসতে অনুরোধ জানাচ্ছি। মল্লিকা মণ্ডল এবং সুদেশনা মুখার্জি, মাধ্যমিকের প্রথম মল্লিকা মণ্ডল এবং উচ্চ মাধ্যমিকের প্রথম সুদেশনা মুখার্জি, এদেরকে পুরস্কৃত করবেন শ্রী সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়। আবার একটি পুরস্কার মল্লিকার জন্য, 3টি পুরস্কার মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করার জন্য। মল্লিকা মণ্ডল প্রথম মাধ্যমিকের এইচএসের প্রথম সুদেশনা মুখার্জি এবং 9 থেকে 10-এর প্রথম হচ্ছে অন্বেষা সিংহ মহাপাত্র, এদের পুরস্কৃত করবেন মাননীয় শ্রী গুরুপদ টুডু, সভাপতি পরিচালন সমিতি মানভূম মহাবিদ্যালয়। আর সভাজি সঙ্গে থাকবেন, দুজনকে আমরা অনুরোধ করছি এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। মল্লিকা মণ্ডল, সুদেশনা মুখার্জি আছে? সুদেশনা মুখার্জি আছে? আমাদের এসডিএলও ম্যাডাম আছেন এখানে, তাকে অনুরোধ করছি সুদেশনাকে পুরস্কৃত করার জন্য, উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী। আচ্ছা, সমাপ্তিকে পুরস্কৃত করছেন গুরুপদা, সম্প্রীতি মাহাতো। অন্বেষা সিংহ মহাপাত্র আছে? অন্বেষা সিংহ মহাপাত্র, দ্রুত একটু মঞ্চে চলে এসো। অন্বেষা সিংহ মহাপাত্র। আচ্ছা, এরপরে ধন্যবাদ জানাবেন আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী প্রমীলা হাঁসদা মহোদয়া। তার বক্তব্য দিয়ে এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব। এরপরে আমরা কিন্তু অতিথিদেরকে বলবো আমাদের কিছু দুপুরের খাওয়ার ব্যবস্থা করা আছে, আমরা তাদেরকে নিয়ে যাব। নমস্কার, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সম্মানীয় মন্ত্রী মহাশয় তথা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সঞ্জারানী টুডু। উপস্থিত হয়েছেন মানভূম মহাবিদ্যালয়ের সভাপতি গুরুপদ টুডু। উপস্থিত আছেন সহ সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ সুজয় ব্যানার্জি। উপস্থিত আছেন আমাদের মানবাজার থানার এসডি এলআরও ম্যাডাম। উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আসা এইচএম শিক্ষক। আমাদের বিদ্যালয়
পরিচালন সমিতির সভাপতি ও অন্যান্য উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন এইচএম শিক্ষিকা, বিদ্যালয়ের সহশিক্ষিকা, শিক্ষাকর্মী এবং স্নেহের ছাত্রীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট গুণীজন। সকলকে যথাস্থানে আমি প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আজকের এই এত বড় অনুষ্ঠান আয়োজনের পেছনে বিদ্যালয়ের সমস্ত সদস্য বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, কিন্তু আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মহাশয়ের অবদান অপরিসীম। তিনি ছাড়া এত বড় অনুষ্ঠান খুব কম সময়ের মধ্যে আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব হতো না। তার জন্য ওনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আজকের এই পুরস্কার বিতরণী সংস্কৃতি অনুষ্ঠান প্রতি বছর করা হয়ে থাকে। আজকের এই পুরস্কার শুধু সম্মাননা নয়, এটি ছাত্রীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং অসাধারণ প্রতিভার স্বীকৃতি। আমাদের বিজয়ীরা শিক্ষা, খেলাধুলা, মেধা ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে দক্ষতা অধ্যবসায় দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। যেমন 2025 মাধ্যমিক পরীক্ষাতে মল্লিকা মণ্ডল ভালো ফল করে ব্লকে প্রথম স্থান অধিকার করেছে। বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্রী অন্বেষা সিং মহাপাত্র সে সায়েন্স মেধাতে প্রথম পরীক্ষায় স্কলারশিপ পেয়েছে। 9ম শ্রেণীর ছাত্রী কিরণ গোপ রাজ্যের 2টি জায়গায় ফুটবল খেলে সফল হয়ে এসেছে। ছাত্রীদের এই সফলতা আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হয়। এখন বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা প্রায় 2000-এর মতো আছে, কিন্তু তুলনামূলক শিক্ষিকার সংখ্যা অনেকটাই কম। বিদ্যালয়ের পঠন পাঠন চলে বিকেল 4:30 পর্যন্ত। কোনো ক্লাসে কোনো পিরিয়ড যাতে ফাঁকা না যায় তার জন্য প্রভিশনাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। পড়াশোনার সাথে ছাত্রীদের বিভিন্ন প্রকার স্কলারশিপ ব্যবস্থা সব শিক্ষিকা মেয়েরা যাতে সহজে পেতে পারে তার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছেন। অফিসিয়াল কাজের মানে সমস্ত রকমের কাজ দক্ষতার সঙ্গে পরিচালন করে সুনীল দা, অজয় আর রবি। ছাত্রীদের শিক্ষা বাড়ান যাতে আরও বেশি করে বাড়ানো যায় তার জন্য শিক্ষিকাদের সঙ্গে পরিচালন কমিটির সভাপতি এবং অন্যতম সদস্য প্রিয় সতীনাথ দা ওতপ্রোতভাবে পুরোপুরি জড়িত। বিদ্যালয়ের কিছু অসুবিধাও আছে। এখন অনেক প্রাথমিক বিদ্যালয় 5ম শ্রেণী পর্যন্ত চালু হয়ে গেছে। তাই আমাদের এখানে ক্লাস 6-এ ভর্তি হওয়ার জন্য প্রচুর পরিমাণে আবেদনপত্র জমা পড়ে, কিন্তু আমরা যেহেতু ক্লাস 5-এই প্রায় 350-র মতো ছাত্রী আগে থেকে ভর্তি নিয়ে থাকি, সেই জন্য সেই 6-এর মেয়েদেরকে আমরা দেওয়ার আর সেরকম কোনো মানে জায়গা করতে পারি না, নিতে পারি না। আমাদের যেহেতু বসার সেরকম প্রশস্ত জায়গা নেই যে অনেক বেশি পরিমাণে ছাত্রী সংখ্যা আমরা ভর্তি করে নেব। সেই জন্য অনেক ছাত্রী এখানে পড়াশোনার মানে ইচ্ছে থাকলেও তাদেরকে এখানে সুযোগ আমরা দিতে পারি না। এটা আমাদের সব থেকে বড় দুঃখের বিষয়। আরেকটি কারণ হচ্ছে যেটা বিদ্যালয়ের এত বিশাল বড় বিদ্যালয় যেখানে প্রচুর পরিমাণে ছাত্রী সংখ্যা, মানে কোনো ভালো জল নিকাশি ব্যবস্থা নেই। আগে যেটা ছিল তা বিদ্যালয়ের পাশের জমির মালিক বন্ধ করে দিয়েছেন। এতে দিন দিন দূষণের সমস্যা বেড়ে যাচ্ছে। যদিও কিছু কিছু পরিষ্কার করা হয়, সম্পূর্ণভাবে করা যায় না। এটা বছর 2-এর মধ্যে যদি কোনো ভালো নিকাশের ব্যবস্থা যদি না বন্দোবস্ত করা যায় তাহলে একটি শোচনীয় অবস্থায় দাঁড়াবে। এমনকি ওই হোস্টেলগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। আমি আর বেশি কিছু বলছি না। ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার। অনেক ধন্যবাদ দিদিকে।
আমরা আনুষ্ঠানিকভাবে এই পর্যায়ের অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম। আমরা এরপরেই দুপুরের যে মধ্যাহ্ন ব্যবস্থা আছে, আমরা মধ্যাহ্ন ভোজন গ্রহণ করব। তার আগে আমাদের স্কুলের এক ছাত্রী আমাদের ফুটবলের যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং অনূর্ধ্ব-17-তে রাজ্যের চ্যাম্পিয়ন হয়েছে ও দল, তার জন্য তাকে আমরা সম্বর্ধিত করব। আমরা এই মঞ্চে মাননীয় মন্ত্রী মহোদয়ের মধ্য থেকে হাত দিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করব। আমাদের কিরণ গোপের জন্য একটা জোরে হাততালি। কিরণ গোপ আমাদের গর্ব, আমাদের কিরণের সাফল্যে আমরা সত্যি গর্বিত। আমাদের স্কুলের অনেক মুখ উজ্জ্বল করেছে, রাজ্যের চ্যাম্পিয়ন হয়েছে ও, তার জন্য জোরে একটা হাততালি। যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আছে।